আজমির আসতে কত ঘন্টা সময় লাগলো, আজমির শরীফ আসার ট্রেন জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই মিনি ব্লগে। দিনটা ছিল 15ই আগস্ট। আমি যাবো আহমেদাবাদ জংশন থেকে আজমির জংশন। এইদিকে টিকিট কাটিয়ে নিলাম। এখন ঘড়ির কাটায় বাজছে ভোর 4:23। যেহেতু এখন ট্রেন আসেনি তাই হালকা করে 1 কাপ গরম চা খেয়ে নিলাম। এইদিকে 4:39 হতে মানুষের ভিড় দেখতে পাচ্ছ। আমি যাচ্ছি সেকেন্দ্রাবাদ সুপার ফাস্ট এক্সপ্রেসে চেপে। আর এই যে এই জেনারেল বগির অবস্থা, তাহলে আমি কি 10 ঘন্টা এইভাবে বসে থেকে আজমিরে যাবো? আমি তো বেশ টেনশনে পড়ে গেলাম। কি আর করা যাবে, একটু যে ঘুমোবো সেই জায়গাটাও নেই। ঘুমোনো তো আর হলো না। এইদিকে সকালের নাস্তাটা সিঙ্গারের সঙ্গে চাটনি সঙ্গে আবার কাঁচা লঙ্কা খেয়ে সেরে ফেললাম। আমি শুনেছি নাকি রাজস্থানে শুধু মরুভূমি আর মরুভূমি, তাহলে কি আমি যা কিছু শুনেছি সব মিছে? এই যে রাজস্থানে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি চারিদিকে। তোমরা আবার ভাবছো তুমি রাজস্থানে আবার কি করছো। আর হ্যাঁ, রাজস্থানে কিন্তু আজমির অবস্থিত। আলহামদুলিল্লাহ আমরা আজমির জংশনে পৌঁছে গিয়েছি। আহমেদাবাদ জংশন থেকে ট্রেনটা ছেড়েছিল সকাল 5টার সময়। আমরা আজমির জংশনে পৌঁছালাম দুপুর 2:50। আর এটা হলো আজমির জংশনের বাইরের ভিউটা। তোমরা আজমির জংশনে কতবার এসছো কমেন্টে জানিও। আমাদেরকে রিসিভ করতে এসে এই যে আমিনুর বন্ধু। অনেক দিন পর আলহামদুলিল্লাহ আজকে আমার আমিনুর বন্ধুর সাথে দেখা হলো।